একটি রাজ্যে একটি ভয়ানক রানী ছিল। সে ছিল খুবই অহংকারী এবং দম্ভ। সে রোজ দুধ দিয়ে স্নান করত যাতে তার যৌবন ধরে রাখতে পারে। পরে সেই দুধগুলোকে গরিব প্রজাদের মধ্যে বিলিয়ে দিত আর প্রজারা ভাবতো তাদের রানী কতই মহান, তাদেরকে প্রতিদিন দুধ খেতে দেয়। আসলে ওই রানী ছিল একজন ডাইনি। সে প্রতিদিন এক একটি যুবতী মেয়েকে ধরে নিয়ে তাদের যৌবন চুষে খেয়ে নিত এবং নিজে যুবতী থাকতো। রানীর কাছে ছিল একটি জাদুই আয়না। সে পৃথিবীর সবকিছু জানতো। সেই রানী চিৎকার করে জাদুই আয়নাকে জিজ্ঞাসা করে, এই পৃথিবীতে সবচাইতে বেশি সুন্দর কে? তারপর জাদুই আয়নাটি বলে, হ্যাঁ আছে, তোমার চেয়েও সুন্দরী আছে। দূরে পাহাড়ে তুমি যাকে বন্ধ করে রেখেছো সেই এখন যুবতী, তার চেয়ে সুন্দর এই পৃথিবীতে কেউ নেই। তারপর সেই মেয়েটির ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেই মেয়েটি ছিল এই রাজ্যের রাজকুমারী আর এই রানী ছিল তার সৎ মা। রাজকুমারীর জন্ম হওয়ার পর তার মা মারা যায় এবং তার বাবা একটি যুদ্ধে যায়। সেখানে গিয়ে সে এই মহিলাটিকে দেখতে পায়। সেই মহিলাটিকে একবার দেখেই তার প্রেমে পড়ে যায় এবং তাকে বিয়ে করার জন্য এই রাজ্যে নিয়ে আসে। সেটাই ছিল রাজার সবচাইতে বড় ভুল। রাজকুমারী তার নতুন মাকে দেখে খুবই খুশি ছিল, কিন্তু ওই ডাইনি খুশি ছিল না। এই রাক্ষসীর উদ্দেশ্য ছিল এই রাজ্যকে শাসন করা। বিয়ের পর সেই দ্বিতীয় রানী রাজাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে এবং তার সেই কালো জাদু করা সৈনিককে নিয়ে আসে এই রাজ্যে আক্রমণ করার জন্য। রাজা না থাকার পরও এই রাজ্যের সৈন্যরা বারবার চেষ্টা করে তাদেরকে হারাবার, কিন্তু পারে না। সেই দুষ্ট রানী রাজ্য দখল করে ফেলে। তারপর সে সমস্ত রাজ্যবাসীকে জানায় তাদের রাজা আর বেঁচে নেই। তারপর থেকে সে এই রাজ্যের রানী হয়ে ওঠে। সেই দুষ্ট রানী যখন থেকে জানতে পারে রাজকুমারী তার থেকেও বেশি সুন্দর, তারপর থেকে রাজকুমারীকে মারার জন্য সে তাড়া করতে থাকে। তারপর সে তার নিজের চেহারা জাদুই আয়নায় দেখে আর দেখে সে বৃদ্ধ হচ্ছে আর সে চিৎকার করে বলে, রাজকুমারীকে মেরে ফেলো, আমি ওকে খেতে চাই। তারপর সেই দুষ্ট রানীর বিশ্বস্ত লোক যায় রাজকুমারীকে মারতে। রাজকুমারী ঘুমিয়েছিল। সেই ফাঁকে রাজকুমারী ওকে ধাক্কা মেরে সেই জেলখানা থেকে বের হয়ে যায়। রাজকুমারী সকল সৈন্যদের কাছ থেকে পালিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। সাঁতরে সমুদ্রটি পার হওয়ার পর সেখানে দূরে গিয়ে একটি সাদা ঘোড়া দেখতে পায়। পিছনে তাকিয়ে দেখে যে ঘোড়া নিয়ে তাকে তাড়া করছে এখনো। সে সাদা ঘোড়াটির উপরে চড়ে সেখান থেকে পালায়। ঘোড়াটি একটি চোরাবালির ভিতরে আটকে যায় আর রাজকুমারী সেখান থেকে পালিয়ে যায়। রাজকুমারী সামনের দিকে দৌড়াতে গিয়ে দেখতে পায় আরো কিছু ভয়ানক ভয়ানক প্রাণী ওর পিছে তাড়া করছে। আসলে এগুলো ছিল সেই দুষ্ট রানীর। আর এমন একটি জঙ্গলে গিয়ে রাজকুমারী উঠেছে, সেই জঙ্গলে দুষ্ট রানীর কালো জাদু কোনো কাজ করবে না। রাজকুমারীকে ধরতে না পারায় সেই দুষ্ট রানী তাদের ওপর চিৎকার চেঁচামেচি করতে থাকে। দুষ্ট রানী তাদের সৈন্যদের আদেশ করে এই রাজ্য থেকে একজন বলবান পুরুষকে ধরে নিয়ে আসতে। সে গিয়ে ওই জঙ্গল থেকে রাজকুমারীকে ধরে নিয়ে আসবে। সেই বলবান পুরুষ যায় সেই জঙ্গলে রাজকুমারীকে ধরার জন্য এবং রাজকুমারীকে ধরে তাদের কাছে দেওয়া থেকে নিষেধ করে দেয়। এটা শুনে দুষ্ট রানীর চেলা খেপে যায় এবং ওর সাথে যুদ্ধ করতে শুরু করে। অনেক দাপড়াদাপড়ির পরও রাজকুমারীকে তারা ধরতে পারে না। তারপর তারা অনেক দূরে চলে যায়। রাজকুমারী তাকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। তারপর তারা হাঁটতে হাঁটতে একটি রাক্ষসের স্থানে পৌঁছে যায়। সেখানে গিয়ে সেই রাক্ষসটিকে ঘুমিয়ে থাকতে দেখে, তাই তারা চুপি চুপি চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তবুও রাক্ষসটি জেগে যায়। এরপর রাক্ষসটি জেগে গিয়ে তাদের উপর আক্রমণ করতে শুরু করে। তারা বারবার চেষ্টা করে তার কাছ থেকে বাঁচবার, কিন্তু বাঁচতে পারে না। বারবার রাক্ষসটি আক্রমণ করতেই থাকে। এক পর্যায়ে সেই শক্তিশালী পুরুষটি হেরে যায় এবং রাক্ষসটি তাকে মারতেই যাবে। তখন রাজকুমারী তার সামনে এসে রাক্ষসটিকে থামতে বলে, আর কেন জানি রাক্ষসটি থেমে যায়। তারপর রাজকুমারী সেই সুদর্শন পুরুষটিকে নিয়ে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা গিয়ে একটি গ্রামে আশ্রয় নেয়, কিন্তু সেই দুষ্ট রানী জেনে যায় এবং তার চেলাপালা সেখানেও পৌঁছে যায়। গিয়ে সমস্ত গ্রামে আগুন লাগিয়ে দেয়, কিন্তু তারা সেখান থেকেও পালিয়ে যায়। পালিয়ে গিয়ে একটি বনের লোকেদের রাজ্যে চলে যায়। সেখানে তারা বন্দী হয়ে যায়। বনের লোকগুলো তাদেরকে খুব মারতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর তারা জানতে পারে সে অমুক রাজ্যের রাজকুমারী, তাই তাদেরকে ছেড়ে দেয়। সেই বনের লোকগুলো ওকে নিয়ে তাদের সর্দারের কাছে যায়। তাদের সর্দার রাজকুমারীকে চিনতে পারে এবং তাকে সেখান থেকে নামিয়ে তাদের গ্রামে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর অনেক যত্ন সহকারে তাকে রাখতে শুরু করে। রাজকুমারী তাদের সাথে কিছুদিন থেকে আরাম করে এবং যুদ্ধের জন্য আলোচনা করতে থাকে। কিছুদিন পর রাজকুমারী একটু বাহিরে বের হয়েছিল আর সেখানে গিয়ে সে কিছু সুন্দর সুন্দর পরীদেরকে দেখতে পায়। তাদের পিছু করতে গিয়ে সে একটা জায়গায় পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় একটি সুদর্শন গাছ, তার নিচে একটি সুন্দর হরিণ দাঁড়িয়ে আছে। সে গিয়ে সেই হরিণটির মাথায় হাত বুলিয়ে দেয়, কিন্তু হরিণটি তাকে কিছুই বলে না। আর সেখানে সেই বামন লোকগুলোর হেড দেখে অনেক অবাক হয়, কারণ এই হরিণ সচরাচর বের হয় না আর কারো সামনে আসে না, কারো সাথে বন্ধুত্বও করে না। সে দেখে বলে, রাজকুমারী খুব
সহৃদয়বান। সে সেই ঘোড়াটির মাথায় কিছুক্ষণ হাত বোলাতে থাকে। ঠিক তখনই সেই দুষ্টু লোকগুলো এসে এই ঘোড়াটিকে তীর মেরে ফেলে আর রাজকুমারীর উপর আক্রমণ করতে শুরু করে, কিন্তু সবাই মিলে যুদ্ধ করে রাজকুমারীকে বাঁচিয়ে নেয়। রাজকুমারীকে ওরা এবারও ধরতে পারে না। ওইদিকে দেখা যায় দুষ্টু রানী ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করলো, কারণ সে এখনো কোনো মেয়ের যৌবন খায়নি। সে শুধু রাজকুমারীর যৌবন খেতে চায়, তাই সে কোনো মেয়েরই যৌবন খায়নি। এর মধ্যে রাজকুমারীকে কেউ টেনে ধরে নিয়ে যায়, কিন্তু সে দেখতে পায় এটা তার সেই ছোটবেলার বন্ধু। এরপর সে তার সাথে হাঁটতে থাকে এবং সে ভাবতে থাকে সেই দুষ্টু রানীকে কি করে মারা যায়। সেই দুষ্টু রানীকে মারার জন্য উপায় খুঁজতে থাকে। তারপর সেই ছেলেটি রাজকুমারীকে একটু সাইডে নিয়ে গিয়ে একটি আপেল খেতে দেয়। রাজকুমারী তার উপর বিশ্বাস করে আপেলটি খেয়ে ফেলে, কিন্তু কিছুক্ষণ পর দেখে আপেলটি ভালো না আর সেই দুষ্টু রানীতে পরিণত হয় এবং রাজকুমারীকে একটি ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। কিন্তু রাজকুমারী মারা যায় না, তার বন্ধুরা এসে বাঁচিয়ে নেয় তাকে। তারপর সে সেই রানীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং তাকে মারার অস্ত্র নিয়ে সেই রানীকে মারতে সে চলে যায়। তারপর সে তার সেই বামন বন্ধুগুলোকে সৈনিক হিসেবে তৈরি করে সেই রাজ্যে নিয়ে যায় রানীর সাথে যুদ্ধ করার জন্য। তার কিছু বন্ধুরা গুপ্ত রাস্তা দিয়ে রাজ্যের ভিতরে ঢুকে সেই মেন গেটটি খুলে দেয় এবং তারা হামলা করতে শুরু করে সেই রাজ্যের উপর। ওরা সবাই এখানে যুদ্ধ করতে থাকে, কিন্তু রাজকুমারী গিয়ে সেই দুষ্টু রানীর সাথে যুদ্ধ করে এবং তার সামনে গিয়ে হাজির হয়। তাদের দুজনের মধ্যে খুব ভয়ানক ফাইট হতে শুরু করে। এ ওকে মারছে, কিন্তু এক সময় গিয়ে রাজকুমারী সেই দুষ্ট রানীকে হারিয়ে ফেলে। তার বুকের ভিতরে আঘাত করে তাকে মেরে ফেলে। সঙ্গে সঙ্গে দুষ্ট রানী বৃদ্ধ হয়ে মারা যায়। দুষ্ট রানী মারা যাওয়ার সাথে সাথে তার সেই কালো জাদু করার সৈন্যরাও মারা যায়। তারপর রাজকুমারী হয়ে ওঠে এই রাজ্যের নতুন রানী আর এই রাজ্যের নতুন শাসক। সে সুন্দরভাবে তার রাজ্যকে শাসন করতে শুরু করে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।